আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি আমার এই ব্যাটারিটির লোড টেস্ট আমি করেছিলাম, অর্থাৎ এই ব্যাটারি থেকে আমি কি পরিমাণ ব্যাকআপ পাই। তো এর আগে আমি সারা রাত 4টি ফ্যান চালাইছিলাম। তো আমি এটাকে সারা রাত 4টি ফ্যান চালানোর পর ব্যাটারি ভোল্টেজ ছিল 11.8। তো এটাকে দেখে আমি সর্বোচ্চ কত ওয়াট লোড দিতে পারি, অর্থাৎ আমার এই এমপিপিটি চার্জ কন্ট্রোলার কত কাট আউট করতে আমি দ্বিতীয়বার চার্জ করা ছাড়া কতটি ফ্যান চালাইতে পারি সেটা পরীক্ষা করার জন্য গতকাল রাতে ব্যাটারি ভোল্ট ছিল 12.3, আর 12.3 থেকে 12.1 আসছে আপনার রাত 9টার মধ্যেই 12.1 আসছিল। তো সেখান থেকে সারা রাত 4টা ফ্যান চালাইছি। তো ফ্যানগুলো অবশ্য আমি দেখাইতে পারি নাই। তো এর আগে যে ফ্যানগুলো দেখাইছিলাম ওই ফ্যানগুলাই, কারণ আমার বাসায় কিছু লোক আসছিল, যে কারণে 4টা ফ্যানই চালাইতে হয়েছে। তো আর আমি এখন পর্যন্ত ব্যাটারি প্যানেল সংযোগ করি নাই। হয়তো অনেকেই ভাবতে পারেন প্যানেল সংযোগ করা আছে। তো এখানে যে এই যে উপরে প্যানেলের সাথে MC4 কানেক্টর আছে, ওইটা খোলা আছে। আর এটা দেখার জন্য আপনারা বুঝতে পারবেন যে এটা যে খোলা আছে সেটা দেখেন, এখানে ব্যাটারি টেম্পারেচার 35 এবং দেখেন লোড 0 দেখাচ্ছে এবং ব্যাটারিতে আপনার 0 অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে। এর মানেটা হলো এখানে কোনো প্যানেল সংযোগ করা নাই। আরেকটা কথা হলো যে দেখেন আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলারে যে প্যানেল নাই, সেটার কারণে এখানে চাঁদের চিহ্ন দেখা যাচ্ছে। তো চাঁদের চিহ্ন তখনই ওঠে যখন প্যানেল থেকে কোনো আউটপুট না আসে, অর্থাৎ রাতের বেলায় বোঝানো হয়। আর এইখানে যখন সূর্যের আলো আসবে তখন আপনার সূর্য চিহ্ন আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার আপনার কন্ট্রোলারের সাথে প্যানেল কানেক্ট হয়েছে। যেহেতু এখানে আপনার চাঁদের চিহ্ন দেখাচ্ছে, সেহেতু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এখানে কোনো প্যানেল সংযোগ নেই। তো এই পর্যন্ত। আরেকটা কথা, যে আমি সকাল থেকে আরও 2টা ফ্যান, আমার একটি গরুর ঘর আছে, সেখানে আমি একটা সোলারের ফ্যান ব্যবহার করতেছি। আর এখন যেহেতু অনেক কিছুটা গরম পড়েছে, তাই আমার আরেকটা রুমেও একটা ফ্যান চালাইতে হইতেছে। তো সকাল থেকে অনবরত আরও 2টা ফ্যান সারাদিন চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। এখন বাজে আপনার 2টা 30 মিনিট। তো একটানা চলতেছে, আর রাতে 4টা ফ্যান চলছে। তো এখনও 11.8 ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকেও আমি কোনো ব্যাটারির সাথে কোনো কিছু সংযোগ করব না। তো আগামীকাল দেখা যাক এই ভোল্টটা কতটুক নেমে আসে। তো নেমে আসার পর আগামীকাল আপনাদের সাথে আমি সেই ভোল্টটাও শেয়ার করব। তো তারপরে আমি আপনাদের এই ব্যাটারিটা, এই ধরনের ব্যাটারি নেওয়া যাবে কি না সেই ব্যাপারে একটা মন্তব্য দেব। আসলে এটা নেওয়া না নেওয়া আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি শুধু আমার নিজস্ব মন্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগামীকালের জন্য আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, দিনের বেলায় যে ফ্যান চলতেছে, যে 2টি ফ্যান, তার ভিতরে এই যে একটি ফ্যান। তো এর আগে আমি ফ্যানটি দেখাইছিলাম আপনাদের, যে 4টি ফ্যান একসাথে করে যে লোডে দিছিলাম, তখন দেখানো হয়েছিল যে এই ফ্যানটা। তো এই ফ্যানটা আমি যেহেতু ছাদের উপরে থাকি, এখানে ছাদের নিচে যে রুমগুলো আছে সেখানে একটা রুমে এই যে চলতেছে দিনের বেলায়। তো আরেকটা রুম আমি একটা গরুর ঘরে আরেকটা যে ফ্যান, ওটা আমি গরুর ঘরে ব্যবহার করেছি, সেটাও এখন চলতেছে। চলুন সেটা দেখাই আপনাদের। তো বন্ধুরা, এটা আমার গরুর ঘরের জন্য এই ফ্যানটা ব্যবহার করতেছি। তো আমার এখানে একটা ছোট গরু আছে, এর আগে একটা বড় গরু ছিল, সেটা বিক্রি করছি। এখন আরও 2টা গরু কেনা হবে কিছুদিনের মধ্যে, এই জন্য এখানে একটা সোলারের ফ্যান দিছি। তো আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে কারেন্ট একদমই কম থাকে, এই জন্য আমি সোলারের ফ্যান ব্যবহার করি। চলুন আমরা এখন পর্যন্ত ব্যাটারি ভোল্ট কতটুকু আছে সেটা চেক করে দেখি।
তো বন্ধুরা, এখন ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 11.7, মানে এখনো কমতেছে, 1 পয়েন্ট কমছে। দেখা যাক সর্বশেষ পর্যন্ত কি পরিমাণ ভোল্ট কমে। আর মোটামুটি গরম এখন। আমি হয়তো রিস্ক নিতেছি কিনা সেটাও জানি না, যে রাতের বেলায় যদি না চলে তখন আরেকটা বিপদ হয়ে যাবে। তবুও দেখি আপনাদের এই ব্যাটারির সর্বোচ্চ লোড দেখানোর জন্য, মানে 10 ঘন্টা সর্বোচ্চ কয়টা ফ্যান চালানো সম্ভব এই ব্যাটারি দ্বারা, সেটা বোঝানোর জন্য আমি হয়তো একটা দিন একটু কষ্টই করলাম। তো বন্ধুরা, আমরা এখন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এখন সমস্ত সময় বাকি এখন থেকে যে 2টা ফ্যান চালানো দেখলেন, এই বাকি সময়টা এই 2টা ফ্যান চলতেই থাকবে। দেখি রাতের বেলায়, আজকে আবার রাতের বেলায় ফ্যান 2টা কম চলবে, কারণ আপনার আমাদের যে বাকি রুমগুলোর ভিতরে আমাদের বাসায় যে লোকজন আসছিল তারা চলে গেছে, যে কারণে আজকে এত ফ্যানের প্রয়োজন হবে না। আজকে 3টা ফ্যান চালানো হবে, 4টার দরকার হবে না। একটা নিচের রুমে, আরেকটা আমি যেখানে থাকি সেখানে, আরেকটা চলবে যে গরুর ঘরে। তো বন্ধুরা, আগামীকাল পর্যন্ত চলুন আমরা একটু অপেক্ষা করি। আগামীকাল সকালে দেখাবো কি অবস্থা। বন্ধুরা, এখন 9:50 বাজে, রাত 9:50। সারাদিন 2টা ফ্যান চলার পর আমার ব্যাটারি ভোল্ট নেমে এসে দাঁড়িয়েছে 11.6 ভোল্ট। তো এখন থেকে আপনার একটা ফ্যান অফ হয়ে নতুন করে আমার রুমের ফ্যানটা অন করা হয়েছে, মানে গরুর ঘরের যে ফ্যানটা ছিল সেটা রাতের বেলায় আপনার অফ করা হয়, কারণ রাতে একটু ঠান্ডা পড়ে। আর আমাদের 2টা রুমে এখন 2টা ফ্যান সারা রাত চলবে, তো আর 2টা বাতি চলবে। তো দেখা যাক, গতকালের 4টা, দিনের 2টা, মোট 6টা, এবং এখন আজকে রাতের 2টা, মোট 8টা ফ্যান সারা রাত ব্যাকআপ দেওয়ার পর, চালানোর পর, একবার চার্জ করার পর এই ব্যাটারিতে 8টা ফ্যান চালানোর পর সকাল পর্যন্ত ব্যাটারি ভোল্ট কত পর্যন্ত থাকে। তো বন্ধুরা, ব্যাটারি ভোল্ট কমে গেলেও আমার ফ্যানের স্পিডটা মোটেও কমে নাই। ফ্যানের স্পিড যথেষ্ট পরিমাণ ভালো আছে। তো বন্ধুরা, দেখা যাক সকাল পর্যন্ত ব্যাটারির কি অবস্থা হয়। 1টা বাজে, আমার ফ্যানটা সেই রাত থেকে চলতেছে এবং নিচের আরও একটা ফ্যান চলতেছে, ওইটা আমি ভিডিওতে দেখাইতে পারতেছি না। তো আমি যে রুমে থাকি সেখানে একটা ফ্যান চলতেছে, সেটারই ভিডিও দেখালাম। তো সাথে আরও 2টা বাতিও চলছে। চলুন এখন দেখে নেই যে আমাদের ব্যাটারি ভোল্ট কতটুকু নেমে আসছে। তো বন্ধুরা, ব্যাটারি ভোল্ট 11.6 নেমে আসছে। তো দেখেন, এখন সকাল 8:10 বাজে। এইখানে এখনো চাঁদের চিহ্ন দেখাচ্ছে। এই যে দেখেন, চাঁদের চিহ্ন, মানে কোনো প্যানেল থেকে আপনার আউটপুট নাই বা ইনপুট হচ্ছে না কোনো প্যানেল, কারণ প্যানেলের আমি MC4 কানেক্টর উপরে লাগানো আছে, সেখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিছি। তো বিষয়টা এইরকম যে আপনারা কেউ যদি মনে করেন এখানে জালিয়াতি করা হইতেছে যে ব্যাটারির ব্যাকআপ দেখানোর জন্য, তো একটা কারণে আপনারা বিশ্বাস করবেন যে জালিয়াতি করা হচ্ছে না, সেটা হলো আমি এই ব্যাটারিগুলো বিক্রি করি না। আর এইটা যদি হতো বিক্রি করি না, এই ব্যাটারিকে আমার বড় হিসাবে দেখানোর কোনো মানেই হইতেছে না। আমি এইটা শুধু দেখাইতে চাইতেছি যে 18, 19, 20 হাজার টাকার ব্যাটারির তুলনায় এই ব্যাটারিটা কি পরিমাণ লোড দেওয়া যায়, বা অনেকের কম টাকা, অনেকের এত টাকা থাকে না যে 130 অ্যাম্পের ব্যাটারি 19,000 বা 18,500 টাকা দিয়ে কিনবেন। তারা সেই সম পরিমাণ লোড বা তার থেকে বেশি লোড কীভাবে দিতে পারেন, তাদের কথা চিন্তা করে আমি এই ব্যাটারির লোড ক্ষমতাটা টেস্ট করতেছি। তো গতকালের আগের দিন থেকে, মানে আমি গত পরশু থেকে যে লোডটা চালাইছি, গত পরশু এর ভিডিওর শুরুতেই কথাগুলো বলছিলাম যে 4টা ফ্যান চলছে এবং 2টা বাতি সারা রাত চলছে এবং সারাদিন 2টা ফ্যান চলছে।
কোনো বাতি যে দিনের বেলায় যেহেতু কোনো বাতি জ্বালানো হয় নাই, তো রাতের বেলায় 2টা ফ্যান এবং 2টা বাতি চলছে, তার মানে টোটাল 8টা ফ্যান চলছে এবং 4টা বাতি চলছে সারা রাত। তো সেই জায়গা থেকে এখানে আমার ব্যাটারি ভোল্ট সর্বশেষ আইসা দাঁড়াইছে 11.6। তো আমার জানা মতে এই টাকায় এতটা ব্যাকআপ পাওয়া ব্যাটারি খুবই কম। এখন দেখার বিষয় এই ব্যাটারিটা কতদিন ব্যবহার করা যায়। তো যারা সর্বোচ্চ পরিমাণ লোড দিতে চান, মানে যাদের লোড অনেক বেশি, তারা এই ধরনের ব্যাটারি কিনতে পারেন। তবে এই ধরনের ব্যাটারি কেনার আগে তাদের যে জিনিসটা খেয়াল করবেন, তো দোকানে এনে যদি রাখে এবং তারা ফুল চার্জ দিয়ে আপনার 0.9 করে দেখাবে। যদি ব্যাটারি পরিচিত কোনো দোকান থেকে কিনতে পারেন, সেটা আগে দেখবেন যে গাড়ি থেকে যখন ব্যাটারিটা বের করে, মানে গাড়ি থেকে যখন ব্যাটারি থেকে নামায়, ওই সময় আপনি যতগুলো ব্যাটারি নামায় তখন আপনি টেস্ট করে নেবেন, তাহলে আপনি ভালো ব্যাটারি পাবেন। আর যদি দোকানে দেখেন যে দোকানে নামিয়ে রাখছে, বিক্রির জন্য রেডি করে রাখছে, তো সমস্ত ব্যাটারিগুলোকে ভালো করে চার্জ করে ওরা ব্যাটারির পয়েন্টটাকে বৃদ্ধি করে দেখায়। তো আমি ঠিক সেইভাবেই ব্যাটারিটা কিনেছি। গাড়ি থেকে নামানোর পর কোনো চার্জ করার সুযোগ দেই নেই, সরাসরি গাড়ি থেকে নামানোর পর আমি ব্যাটারিটা মেপে নিয়েছি, 9 পয়েন্ট হয়েছে। তো বন্ধুরা, আমি এই ব্যাটারিটা নিয়ে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট, কেননা 8টা ফ্যান আর 4টা লাইট সারা রাত 2 রাত টানা চালানোর পরও আমার ব্যাটারি ভোল্ট নেমে আসছে 11.6। তো এখন যদি ব্যাটারিটা আমি 2 বছর ব্যবহার করতে পারি, মনে করি যে আমি সফল। আর যদি এর বেশি ব্যবহার করতে পারি তাহলে তো কোনো কথাই নাই। তো আপনারা যদি এইভাবে দেখে ব্যাটারি নিতে পারেন, তো আপনারা, আমার বিশ্বাস যে আপনারা সবাই জিতবেন। কারণ 19,000-এর ব্যাটারিতে আপনি কখনোই এতগুলা লোড দিতে পারবেন না। মানে 8টা ফ্যান, আমার মনে হয় আরও 2টা ফ্যান লোড দেওয়া যাবে, যেহেতু 11 পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা যায়। ব্যাটারি ভোল্ট এখানে 11.6 আছে। বন্ধুরা, আজকে আমার এই ব্যাটারির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ব্যাটারিটি। মানে আমি 3 দিন হলো ব্যাটারিটি চার্জ করতেছি না এবং 3 দিনে টোটাল লোডে রাখছি। টোটাল 11টা ফ্যান বলতে প্রথম দিন 4টা, তারপরের দিন সারাদিন 2টা এবং তারপরে সারা রাত 2টা, তার মানে 8টা। এবং গতকাল রাতে মোট 3টা ফ্যান চলছে এই ব্যাটারিতে। এবং এই ব্যাটারিটি চূড়ান্ত পর্যায়ে এখানে আপনার ভোল্ট আসছে 11.1। মানে গত 3 দিন হলো এই ব্যাটারিটি কোনো চার্জ করা হয় না। তো এই 11.1 পর্যন্ত আনতে আমার টোটাল লোড 11টা ফ্যান চলছে এবং আপনার বাতি চলছে মোট 13টা বলতে বাতি 6টা বাতি প্রতিদিন সারা রাত করে চলছে। আর মাঝখানে আপনার 6টা বাতি 7টা বাতি, এটা 7টা বলতে বারবার চালানো হয়েছে সেই হিসাব করে বলা হইতেছে। তো এটা সন্ধ্যা 10টা 11টা পর্যন্ত চলছে বাতিগুলো। তো বন্ধুরা, এইটাই ছিল আমার ব্যাটারির সর্বশেষ ব্যাকআপ টেস্ট। হয়তো আরও কিছুটা সময় চলবে, যেহেতু আরও 1 পয়েন্ট আছে। 11 আসলে ব্যাটারিটা আপনার আউটপুট লোড অফ হয়ে যাবে, কারণ এই কন্ট্রোলার কাট আউট করে দেবে। তো এটাই ছিল আমার ব্যাটারির সর্বশেষ বা সর্বোচ্চ পরিমাণ ব্যাকআপ টেস্ট। আমি যে টাকায় ব্যাটারিটা কিনেছি আর যে পরিমাণ ব্যাকআপ টেস্ট দিতেছে, তো সেই জায়গা থেকে 18,000-19,000 টাকা দিয়ে ব্যাটারি কেনাটা আমার কাছে অতটা যুক্তিসম্মত না। যদি ব্যাটারিটা আমি দীর্ঘদিন চালাইতে পারি, আর যদি চালাইতে না পারি তাহলে ওই ব্যাটারিগুলো কেনাই যুক্তিসম্মত। কারণ এই ব্যাটারিটা যে পরিমাণ ব্যাকআপ পাইছে, ওই ব্যাটারিগুলো এর এতটা ব্যাকআপ পাওয়া সম্ভব না। তো বন্ধুরা, আজকের মতো 3 দিনের টোটাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।
এরপর আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন এই ব্যাটারি সম্পর্কে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।